আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাঁধাকপির পাকোড়া করে দেখাবো টিপস এন্ড ট্রিক সহ। তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এখন আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, নিয়ে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে কচলে পানিটা ঝরিয়ে নিব। আর দিয়ে দিলাম বেসন। এখন দিয়ে দিব আমি ময়দা পরিমাণ মতো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, আর একটা ডিম ভেঙে দিব। আর দিয়ে দিবে খুবই সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একটা নুডলসের মশলার প্যাকেট। এটা দিলে স্বাদ বাড়ে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন আমি এটা ভালোভাবে মেখে নিব। আলতো হাতে মাখতে হবে, বেশি জোরে মাখা যাবে না, তাহলে পানি উঠলে এটার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এগুলো একটা শেপ দিয়ে দিলাম, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, কারণ চুলার আঁচটা হাই হিটে রাখলে এটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য চুলার আঁচটা খুবই ইম্পর্টেন্ট। এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রেখে আস্তে ধীরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে ভাজাটা। আমি এখন সস দিয়ে গরম গরম এটা পরিবেশন করব। এটা টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছিল, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, কারণ এখন শীতের মৌসুম, প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। শীত ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা চাইলে ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।